শিরকের মধ্যে ডুবে গিয়েছে গোটা জাতি। আপনারা কেন কথা বলছেন না? মসজিদে কথা বলুন, চাকরি চলে যাক। ময়দানে কথা বলুন, চাকরি চলে যাক। রাসূলুল্লাহ যেখানে দামদার মোবারক শহীদ অবস্থায় উঠবে আল্লাহর দরবারে, যেখানে রাসূলের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি ইমাম হোসেন সমস্ত শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠবেন, হযরতে হামজা কলিজা ফাটা অবস্থায় আল্লাহর দরবারে উঠবেন, সাহাবায়ে কেরাম রক্তাক্ত দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠবে, তখন নাদুস নুদুস চেহারা নিয়ে আল্লাহ রাসূলের সামনে কিভাবে দাঁড়াবে? প্রয়োজন হলে জেলে যান, প্রয়োজন হলে মার খান, এই মাজারের বিরুদ্ধে কথা বলুন, এই সব ভণ্ড অলিদের বিরুদ্ধে কথা বলুন। বাইরের দেশ থেকে সাজাইয়া মূর্খ এক লোককে এনে রাহনুমায় শরিয়াত বানানো হয়েছে এই দেশে। দেখা জানে না, পড়া জানে না, ইলম নাই, কালাম নাই, তার নিজের দেশের কেউ তাকে চেনে না। মানুষদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ আর নাই। থামেন, সোজা দেওয়া, ধোঁকা দেওয়া বন্ধ করে দিতে হবে। আজ পীর পূজা, মাজার পূজায় গোটা দেশ শিরকের মধ্যে মুবতালা হয়ে যাচ্ছে। কথা বলতে হবে, জীবনকে বাজি রাখুন, কথা বলুন।